বৃষ্টি ভরা সকাল, সবুজ নীলগিরি পাহাড়, করা হয় নাই আহার, আর আসিয়াছি দেখিতে গোলাপের বাহার। দক্ষিণের নীলগিরির কোলে ছোট্ট পাহাড়ি শহর এই উটি। পাহাড়, ঝর্ণা, হ্রদ ও বাগানে সমৃদ্ধ উটির জনপ্রিয়তা কিন্তু নতুন নয়। হাজারো তামিল, হিন্দি এবং অন্যান্য সিনেমাতে ক্যামেরাবন্দি উটির পাইন বন, চায়ের বাগিচা, পাহাড়ি উপত্যকা ও অনাবিল হ্রদ। দক্ষিণ ভারতের পাহাড়ের রানী উটি সারা বছরই ভ্রমণের জন্য পারফেক্ট। তবে বর্ষায় এখানকার ব্যাপারটা একটু আলাদা থাকে। তাই এবার বর্ষায় আমরা ভ্রমণ করেছিলাম উটি, তাও বাসে, অটোতে এবং ট্রেনে। গত 2 পর্বে আমরা দেখে নিয়েছিলাম যে কিভাবে উটি পৌঁছালাম, কুন্নুর কিভাবে ঘুরলাম, মুদুমালাই কিভাবে বাসে প্ল্যান করলাম, সম্পূর্ণ ইটিনারি এবং বাজেট। সেই ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজ পায়ে হেঁটে এবং অটোতে ঘুরে দেখে নেব উটির লোকাল সাইট সিন, সঙ্গে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা এবং সুন্দর সব স্থান যেখানে বিভিন্ন সিনেমা শুটিং হয়েছিল, যেমন কায়ামাত সে কায়ামাত তাক, রাজ, আজব প্রেম কি গজব কাহানি ইত্যাদি। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অজানাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। আর আপনি যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। উটিতে কোথায় থাকবেন? আমরা প্রথম দিন উটিতে কাটিয়েছিলাম 650 টাকার হোটেলে এবং সেখানে গিয়ে সেটি বুক করেছিলাম। তবে আগে থেকে 2 নাইটের জন্য আমার গোয়াইবিবোর মাধ্যমে উটির একটি হোমস্টে বুক করা ছিল। এটা আমাদের রুম, আমরা যেটা বুক করেছিলাম অনলাইনে। দেখতে পাচ্ছ রুমটা বেশ দারুণ সুন্দর। কালকের রুমটা দেখাইনি, কারণ কালকের রুমটা একদমই বাজে ছিল। এখান থেকে দেখুন পুরো উটি দেখা যাচ্ছে। এখানে টিভি আছে, এখানে আয়না আছে, এটা 24/7 গরম জল। বাথরুমটা দেখিয়ে দিই, এই যে বাথরুম, 24/7 এখানে গরম জল দেওয়ার ব্যবস্থা আছে। এই যে কোমোড, এই যে আয়না, আর এই যে আমাদের রুম। রুমের স্ট্রাকচারটা বেশ দারুণ সুন্দর। আর আমাদের ভিউ রুম দিয়েছে, দেখতেই পাচ্ছেন এখান থেকে পুরো উটি দেখা যায়। আর রুমের ঠিক পাশেই আছে ব্যালকনি, ওপেন ব্যালকনি। রাত্রেবেলা এসেছি বলে তার জন্য দেখা যাচ্ছে না, আমি সকালবেলা দেখাবো। বেশ দারুণ সুন্দর রুম। তবে উত্তরবঙ্গের যে কোনো অফবিট স্থানের হোমস্টেতে থাকা ও খাওয়া সমেত ট্যুর প্যাকেজ বুক করতে চাইলে অবশ্যই ডাউনলোড করতে পারেন বংস্টে অ্যাপ। আমার রেফারেল কোড ব্যবহার করে ডাউনলোড করলে অবশ্যই পেয়ে যাবেন 100 টাকা ক্যাশ ব্যালেন্স, যেটি হোমস্টে বুকিংয়ের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন এবং আপনি চাইলে রেফার করেও 50 টাকা পেয়ে যেতে পারেন। আর উটির প্যাকেজ বুক করার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ভ্রমণ সাথীর সাথে। ভিডিওর ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া রইল। দারুণ সুন্দরভাবে এই ট্যুর প্যাকেজ আপনাদের করিয়ে থাকেন। যোগাযোগ করে নিতে পারেন বেস্ট ট্যুর প্যাকেজ পাওয়ার জন্য। উটি ডে 4। তো গুড মর্নিং, এখন আমরা আছি উটিতে। আজকে আমাদের উটিতে ডে 3, মানে ডে 3 বলতে 2 নাইট স্টে হয়ে গেছে। আজকে আমরা উটির লোকাল সাইট সিন করবো এবং যদি পারি তাহলে আভাকারা লেকে যাব, ঠিক আছে? কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একটুখানি প্ল্যান এদিক ওদিক হয়ে গেল। তো আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে বৃষ্টির জন্য। এখানে আছে রোজ গার্ডেন, তারপরে বোটানিক্যাল গার্ডেন, উটি লেক, থ্রেড গার্ডেন, আর কর্ণাটকা শ্রী হর্টিকালচার গার্ডেন, মুরুগান টেম্পল, তারপরে সেন্ট ক্রিশ্চিয়ান চার্চ, এরকম আরও কিছু আছে। এই কটাই আছে মোটামুটি, এই কটা উটির লোকালের মধ্যে আছে। যদি অটো ভাড়া করো তাহলেই হয়ে যাবে, মোটামুটি 500-700 টাকা, 1000 টাকা হয়তো নেবে, সারাদিন ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? তো এখন আমি বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আমি যেখানে আছি, এই যে আমি যে হোটেলটাতে আছি, এখান থেকে রোজ গার্ডেন একদম কাছে, হেঁটে যাওয়া যাবে, ঠিক আছে? তো আমরা ওই রাস্তাতেই যাচ্ছি, দেখি কতটা কি করতে পারি, দেখতে পারি। আজ আমরা হেঁটে হেঁটে এগোলাম গভর্নমেন্ট রোজ গার্ডেনের কাছে। উটি ট্যুর প্ল্যানে অবশ্যই আপনাকে রাখতেই হবে এখানকার রোজ গার্ডেন। এখন আমরা চলে এসেছি উটির রোজ গার্ডেনে। উটির রোজ গার্ডেনে এন্ট্রি ফি 40 রুপিস পার হেড। এখানে স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা চার্জেস আলাদা করে আছে, যদিও আমি দিইনি, কারণ এটা ছোট ক্যামেরা। আর আমরা যে হোটেলে আছি সেখান থেকে এটা মোটামুটি হেঁটে আমাদের 5-7 মিনিট সময় লাগলো। এইবার এখান থেকে আমরা কিন্তু অটো নিয়ে নেব বাকি জায়গাগুলি ঘোরার জন্য। আরেকটি কথা আমি আপনাদেরকে বলবো যে এখানে লোকাল সাইট সিন করার জন্য কিন্তু বাস আছে, সেটা 250 টাকা 300 টাকা করে পার হেড আপনার চার্জ করবে। সারাদিন পুরো লোকাল সাইট সিন যা যা আছে সব কিছু ঘুরে দেখাবে। বাসে যাওয়ার একটা সুবিধা হলো, সেটা হলো আপনি গাইড পাবেন। গাইড অনেক কিছু আপনাকে ইনফরমেশান দেবে, লোকাল হিস্ট্রি সম্পর্কে, লোকাল জিওগ্রাফি সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে আপনাকে একটা কমপ্লিট গাইড দেবে। তো তার জন্যই তার নাম গাইড। তো বাসে গেলে এই সুবিধাটা আছে, আর নিজেরা ঘুরলে আপনাকে অনলাইনে ইন্টারনেটে সার্চ করে আসতে হবে আপনার দেখার জন্য। তো চলুন, এখানে
আমরা যে রোজ গার্ডেনে আছি সেই রোজ গার্ডেনে তখন বহু রোজ প্ল্যান্টেশন এখানে লাগানো হয়, প্রায় 17,000-এর উপরে, 1919 প্রজাতির। এখন বর্তমানে 4,000 প্রজাতির গোলাপ ফুল আছে, 27,000 প্ল্যান্টেশন আছে। এটা গভর্নমেন্ট রোজ গার্ডেন, ঠিক আছে। তো গভর্নমেন্ট রোজ গার্ডেনে মানে ভ্যারাইটিস। আমি নিজে গার্ডেনিংয়ের মানে শখিন, আমার গোলাপ ফুলের শখিন, আমার বাড়িতে অনেক গোলাপ ফুল আছে, কিন্তু এখানে গোলাপ ফুল দেখে আমি মনোমুগ্ধ হয়ে যাচ্ছি, মানে জাস্ট লেভেল, আলাদাই লেভেল, ঠিক আছে। সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণটা দেখাবো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে উটি তো বৃষ্টিতেই সুন্দর লাগে, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সম্পূর্ণটা দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। 7,220 ফুট উচ্চতায় অবস্থিত 4,000 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানে 20,000-এরও বেশি প্রজাতির গোলাপ আপনি লক্ষ্য করতে পারবেন। বিজয়ন গ্রামের এল্ক পাহাড়ে অবস্থিত এই রোজ গার্ডেন 1995 সালে তৈরি, যার সুগন্ধে এখন মানুষ মুখরিত। তো আমরা ঘুরছি রোজ গার্ডেনে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে একটা সুবিধা আছে যে একটু পরপরই এরকম বসার জায়গা আছে, এরকম শেড করা আছে। তো এই সমস্ত জায়গাতে মানে মোটামুটি 20-25 জন তো দাঁড়িয়ে যেতেই পারে, তবে বৃষ্টি অতটাও জোরে হচ্ছে না যে দাঁড়াতে হবে, তার জন্য আমরা বৃষ্টি ভিজতে আমরা সম্পূর্ণটা দেখছি। হেভি সুন্দর লাগছে এই রোজ গার্ডেনটা, সত্যি এত সুন্দরভাবে সাজানো আছে। তাহলে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনটা কতটা সুন্দর হবে, ওটা তো আরও বড়, ওখানে বহু সিনেমার শুটিং হয়েছে, রোজ গার্ডেনেও হয়েছে কিন্তু ওখানেও হয়েছে। বোটানিক্যাল গার্ডেনে আমরা যাবো, আগে রোজ গার্ডেনটা ঘুরে নিই, এখনও পেটে আহার পড়েনি, ঠিক আছে, পরে তারপরে ঘুরবো বাকি জিনিসগুলো দেখতে। দক্ষিণ এশিয়ার বেস্ট রোজ গার্ডেন হিসাবে এটি গার্ডেন অফ এক্সিলেন্সের পুরস্কার জেতে 2006 সালে। তো মোটামুটি 1 ঘন্টা আমরা এই রোজ গার্ডেন ঘুরলাম, মানে হেভি প্রজাতির গোলাপ আমি এখানে দেখতে পেলাম। একটা পার্পেল কালারের গোলাপ দেখতে পেলাম, খুবই ভালো লাগলো, ভায়োলেট, পার্পেল এরকম গোলাপও আছে, গ্রিন কালারের গোলাপ তো আছেই, আর মানে এত প্রজাতি থাকবে তো অবশ্যই। আর এখানে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো, বাসে আসলে হয়তো একটু সময় কম পেতাম, মানে যারা বাসে লোকাল সাইট সিন করে তাদের ক্ষেত্রে 250 টাকা করে লাগে। আর এটা অনেকটা স্টেপ বাই স্টেপ ওপর থেকে নিচ অবধি এই গার্ডেনটা বানানো, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বোটানিক্যাল গার্ডেনে। দেখছি এখান থেকে হেঁটে যাওয়া যায় কি না, নাহলে অটো নিয়ে নেব এখান থেকে, বোটানিক্যাল গার্ডেন ড্রপ করে বলবো অটো চলে যাও, তারপরে আমরা বোটানিক্যাল গার্ডেন ঘুরবো, তারপর সেখান থেকে ড্রপ হব আমরা উটি লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, যদি আমরা চাই তাহলে বোটিং করতেও পারি। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সম্পূর্ণটা। রোজ গার্ডেন থেকে আমরা হেঁটে রওনা দিলাম বোটানিক্যাল গার্ডেনের দিকে। কোনো হিল স্টেশনে এসে রাস্তায় একটু হেঁটে দেখবেন কতটা সুন্দর এই পরিবেশ, খুবই ভালো লাগবে। টিপটিপ বৃষ্টি হচ্ছে, আমরা রোজ গার্ডেন থেকে হেঁটেই চলে যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। চলে এসেছি রোজ গার্ডেন থেকে মোটামুটি 1.5 কিলোমিটার এই বোটানিক্যাল গার্ডেন। আমরা ভেতর থেকে শর্টকাট নিলাম, রাস্তায় খাওয়া দাওয়া করলাম, ধোসা খেলাম। এখানে এসে দেখলাম এগ ধোসাও হয়, যেটা খেতে একদমই বাজে, তো আমি রেকমেন্ড করবো না একদম এগ ধোসা খাওয়ার। আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের যে টিকিট কাউন্টার, সেখানে এরপর ভেতরে এন্ট্রি করবো। 22 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই বোটানিক্যাল গার্ডেনটি 1848 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। বোটানিক্যাল গার্ডেনে আসলে মনে হবে যে ব্রিটিশ আমলে চলে এসেছি। এখানকার যে বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করা রয়েছে, আর এখানে আছে কিন্তু তোপ, কামান। ঢুকেই মন একদম মুখরিত করে দিল, এত সুন্দর ফুলের গাছ আর এত সুন্দর জায়গা, সত্যি মন মুখরিত হয়ে গেল। দোদাবেতা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় 1000 প্রজাতির গাছ আছে। বোটানিক্যাল গার্ডেন ওয়ান অফ দ্য বিগেস্ট গার্ডেন ইন উটি সিটি। তো এটা আমরা যে বোটানিক্যাল গার্ডেনে আছি, আমরা আসলাম রোজ গার্ডেন থেকে হাঁটতে 2 কিলোমিটার। আমরা মানে রোজ গার্ডেন থেকে নামতেই হচ্ছে, তো নামার দিক থেকে সুবিধা, তো আমরা হাঁটতে নামতে চলে আসলাম। মাঝখানে আমরা ব্রেকফাস্টও করে নিলাম, যদিও 11টা বেজে গেছিলো, ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা পার হেড, আর বাচ্চাদের বিলো 10 ইয়ার্স 30 টাকা পার হেড। আর এখানে এসে যা দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম সেটা হচ্ছে এখানকার গার্ডেন।
অপূর্ব সুন্দর, মানে কি বলবো, এই ফুলগুলো লাগানো আছে। আর এই সাইডে দেখবো মানে ব্রিটিশ আমলের যে তোপ কামান বুঝতে পারছেন তো, দুই সাইডে দুটো রাখা রয়েছে। এই সাইডে যে বিল্ডিংগুলো আছে সেটাও ব্রিটিশ আমলের, মানে আমার মনে হচ্ছে ব্রিটিশ জামানাতে চলে এসেছি। তো এটা দেখতে খুবই ভালো লাগবে। ভেতরে আমরা যাবো, এখন এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা ভেতরে যাবো, বাকি জিনিসগুলো দেখাবো এক এক করে, পরপর দেখতে থাকুন। স্থানীয়দের জন্য এটি পার্ক বটে, তবে উদ্ভিদ প্রেমীদের জন্য এটি স্বর্গ। এটি সপ্তাহের প্রতিদিন খোলা থাকে, যদিও গার্ডেনটি 6টি অংশে বিভক্ত: লোয়ার গার্ডেন, নিউ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, কনজারভেটরি, ফাউন্টেন ট্রেস এবং নার্সারি। আমরা এখন ভিজিট করলাম এখানকার নার্সারি। তো আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের যে গ্লাস হাউস, সেই গ্লাস হাউসের মধ্যে। ভেতরে অসাধারণ ফুল, আমি দেখাচ্ছি এক এক করে, সম্পূর্ণটা দেখতে থাকুন। আমরা ফার্ন হাউসে চলে এসেছি। এখানে বিভিন্ন প্রকারের ফার্ন গাছ দেখতে পাবেন, প্রচুর প্রকার। এটা বোটানিক্যাল গার্ডেনের প্ল্যান্টেশন সেলস কাউন্টার। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্ল্যান্টেশন কিনতে পারবেন। ওই সাইডেও সেলস কাউন্টার আছে, এখানেও আছে। আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, গভর্নমেন্ট অফ বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। এটার মধ্যেও আপনারা গিয়ে দেখতে পাবেন। এখানে অনেক সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, তবে এবার 100 টাকা দিয়ে অটো ভাড়া করে। আমরা এগোচ্ছি উটি লেকের দিকে। রাস্তায় আমরা দাঁড়ালাম এখানকার থ্রেড পার্কে। তো আমরা এখন আসলাম থ্রেড গার্ডেনে। তামিলনাড়ুর মানে লেকের যে বোট হাউস, ট্যুরিজম বোট হাউস উটি, তার ঠিক অপোজিটে আছে থ্রেড গার্ডেনের। ভেতরে আর ঢুকলাম না। এখানে এই আর্টিফিশিয়ালভাবে এই গার্ডেন তৈরি করা আছে, ঠিক আছে। এন্ট্রি 30 টাকা পার হেড, চিলড্রেনের এন্ট্রি 20 টাকা, আর ক্যামেরা 20 টাকা, মোবাইল 20 টাকা। এখানে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। উটিতে দাম মোটামুটি রিজনেবল। আমরা এগোলাম উটি লেকের দিকে। ভেতরে ঢুকতে লাগে এন্ট্রি ফি। চলো ওই যে টিকিট কাউন্টারে যায়। উটি যে বোট হাউস বা উটির যে লেক, সেখানে এন্ট্রি ফি 15 টাকা পার হেড। আর ভেতরে গিয়ে বোটিং করলে সেটার জন্য আলাদাভাবে চার্জ লাগবে। তো চলুন দেখি বোটিংয়ে কত চার্জ লাগছে। ভেতরে তো আগে যাই। 2 সিটার বোটিং চার্জ 300 টাকা, 4 সিটার 400 টাকা, আর 3 সিটার র বোট, এটা প্যাডেল বোট, আর র বোট 3 সিটার 450 টাকা, 5 সিটার 500 টাকা। কিন্তু ডবল টাকা আপনাকে দিতে হবে, ওটা রিফান্ডেবল। আর মোটর বোট আছে 8 সিটার 900 টাকা, 10 সিটার 1100 টাকা, আর 15 সিটার 1600 টাকা। এই সাইডে যে রিফান্ডেবল, কোনটা রিফান্ডেবল করবে সেটা এই সাইডে। 26 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই উটি লেকটি হলো আর্টিফিশিয়াল বা কৃত্রিম লেক। এটি 1824 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। উটির বেশিরভাগ জিনিসই কিন্তু ব্রিটিশরা তৈরি করে গেছিলেন, কারণ জায়গাটাই এতটা সুন্দর যে ব্রিটিশরাও এর প্রেমে পড়ে গেছিল। এই যে প্যাডেল বোট, এই যে স্পিড বোট, 3 জনের স্পিড বোট, 3 জনা যাওয়ার জন্য স্পিড বোট, আর এইগুলো প্যাডেল বোট। এই প্যাডেল বোটের কাউন্টারে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। প্যাডেল বোটে আবার একটা গল্প আছে, গল্পটা আমি বলি। সেটা হচ্ছে 300 টাকা প্রথমে 2 জনের জন্য 300 টাকা আপনাকে দিতে হবে, আর 300 টাকা এক্সট্রা দিতে হবে। এবার গল্প হলো যে 30 মিনিটে আপনাকে ঘুরে আসতে হবে। ঘুরে আপনি যদি আসতে পারলেন তো ভালো, না হলে এক্সট্রা 30 মিনিটের চার্জ ওই যে 300 টাকা দিয়েছেন সেটা দিয়ে কেটে দেবে। মানে গল্পই আলাদা। মানে আপনি একবার দেখুন বোটিং করবেন, একটু ছবি তুলবেন, যেতে যেতে একটু দূরে চলে যাবেন, ও 30 মিনিটে আপনি ফিরতে পারবেন না। বা 30 মিনিটে যেহেতু ফিরতে পারবেন না, তার জন্য ঘুরে ফিরে আস্তে 1 ঘন্টা লাগবে আপনার। এখানে 1 ঘন্টা হয়ে গেলে 600 টাকা, বা 31 মিনিট হয়ে গেলেও আপনার কাছ থেকে 600 টাকা নিয়ে নেবে। এবার নিয়ে নিল। এবার দেখা গেল যে আপনি 1 ঘন্টার মধ্যেও আসলেন না, প্রতি 30 মিনিট অন্তর 300 টাকা করে বাড়তে থাকবে। এটা আমি 2 জনের ক্ষেত্রে বলছি, 4 জনের ক্ষেত্রে বা 5 জনের ক্ষেত্রে আলাদা বিষয়টা, ঠিক আছে। এখানে বোটিংয়ের আলাদা সেক্টর ভাগ করা রয়েছে। এই লেকটা বেশ অনেকটাই বড়। এই পোর্শনটা টোটালি প্যাডেল বোট, সে 2 সিটার 4 সিটার সমস্ত প্যাডেল বোট এই পোর্শনটাতে। আর ওই পোর্শনে হচ্ছে স্পিড বোট যদি উঠতে চান তাহলে ওই পোর্শনে উঠতে হবে, আর প্যাডেল বোটটা এই পোর্শন, ঠিক আছে। 1973 সালে এখানে সরকারিভাবে বোট ফেসিলিটি দেওয়ার ব্যবস্থা করা হয়। তখন থেকেই এখানে লোকের অ্যাট্রাকশন বেড়ে যায়। এখানে বাচ্চাদের ফ্যান পার্ক আছে,
এখানে আলাদা আলাদা অ্যাক্টিভিটি হচ্ছে, এখানকার জন্য এক্সট্রা চার্জ, ওখানে কাউন্টার রয়েছে। আর এই সাইডে হচ্ছে বোটিং। বাহ, এটা এই যে হাঁস পানকৌড়ি, এটা ডুব মারলো জলের তলায়। একদম হিল স্টেশনে যেরকম স্টেশন থাকে টয় ট্রেনে, ঠিক সেরকম করে স্টেশন বানানো, টিকিট কাউন্টার বানানো। আর ওই যে টয় ট্রেন যাচ্ছে, ঠিক আছে, আপনারা চাইলে এটাতে উঠতে পারেন। এখানে আছে টার্গেট জোন, বন্দুক আছে বড় বড়, দূরে টার্গেট লাগাতে হবে, মানে যারা গেম লাভার, মানে যারা গেমিং করে অনলাইনে, তাদের জন্য তো মানে বেস্ট। এখানে অনেক সময় কাটিয়ে আমরা হাঁটা শুরু করলাম উটি শহরের দিকে। যদিও রাস্তাটা অনেকটাই লম্বা, তবে রাস্তায় পড়লো একটি পার্ক। নীলগিরিতে উটির যা হাইট, তাতে এখানে কিন্তু কখনো বরফ পড়ে না, কারণ এখানে টেম্পারেচার কখনোই নেগেটিভে যায় না বা মাইনাসে যায় না। কিন্তু আপনি উটিতে এসে যদি বরফ দেখতে চান, তার জন্য আপনাকে আসতে হবে এই স্নো পার্কে, যেটা আছে এই থান্ডার ওয়ার্ল্ডে। এখানে যদি শুধু বরফ দেখতে চান তাহলে 320 রুপিস এন্ট্রি ফি দিয়ে আপনি স্নো পার্কে যেতে পারেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন স্নো ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে থান্ডার ওয়ার্ল্ডের মধ্যে স্নো ওয়ার্ল্ড। তো এখানে আপনি যেতে পারেন। এখানে ওয়াক্স মিউজিয়ামও আছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটির জায়গা আছে। যদি সম্পূর্ণটা কম্বো নেন তাহলে 590 রুপিসে হয়ে যাবে, আর বাচ্চাদের জন্য 490 রুপিস। এখানে দেখতে পারেন এটা টোটাল কম্বো, কি আছে ভেতরে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এছাড়াও আছে ওয়্যাক্স মিউজিয়াম, এই যে জিনিসগুলো আছে এটা বাদেও আছে ওয়্যাক্স মিউজিয়াম। তো এটাও একটা অ্যাক্টিভিটি। উটি শহরে যদি থাকেন তাহলে একদিনে এই জিনিসগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি উটি বাস স্ট্যান্ডের দিকে। আমরা হেঁটেই কভার করছি সম্পূর্ণটা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে অটোতে 50 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছালাম উটি বাস স্ট্যান্ডে। তো এখন আমরা আছি উটি বাস স্ট্যান্ড, ঠিক আছে। তো উটি বাস স্ট্যান্ডে এই যে এখানে আপনারা কুন্নুর থেকে বা মেট্রোপালায়াম থেকে বা কোয়েম্বাটোর থেকে এই উটি বাস স্ট্যান্ডের বাস পেয়ে যাবেন, ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, ঠিক আছে। ভাড়া নেবে 70 টাকা কুন্নুর থেকে। উটি বাস স্ট্যান্ড থেকে আমরা ভাবলাম যে আজ এখানে অটো ভাড়া করে আমরা দেখে নেব দোদাবেতা পিক। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 8652 ফুট। তবে এই পাহাড়ে কিন্তু অটো উঠে যায় আরামসে, তাই সস্তায় উটি ভ্রমণ করতে গেলে অটোর কোনো বিকল্প নেই এখানে। অ্যারাউন্ড আধ ঘন্টা সময় লাগলো আমাদের উটি শহর থেকে দোদাবেতা পিকের পার্কিং অবধি আসার জন্য। আর দোদাবেতা পিকে আসার জন্য আপনার নিচে থেকে এন্ট্রি ফি দিতে হবে। 2 হুইলার 20 টাকা, অটো 30 টাকা, ছোটো গাড়ি 40 টাকা, আর বড় বাস হলে বা ট্রাভেলার হলে 70 টাকা। তো আমাদের যেহেতু অটো আমরা 30 টাকা দিলাম। এইবার যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি মানে পার্কিং এরিয়া, এখান থেকে আমরা হাঁটবো 10 মিনিট, হাঁটলেই আমরা দোদাবেতা পিকে চলে আসব, ঠিক আছে। চলুন। এখানে সব এক এক করে বহু দোকান রয়েছে, খাওয়ার দোকান পেয়ে যাবে। এখানে একটা জিনিস যেটা আমার ব্যাক পয়েন্ট লাগলো, সেটা হলো প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। কি বলবো, মানে উড়ে যাচ্ছে। আমি সকালবেলা উটিতে ড্রোন ওড়ালাম, মানে ড্রোন এমনভাবে উড়ে যাচ্ছে কি বলবো, তারপরে নামিয়ে দিলাম, হলো না। মানে এখানেও ঠিক একই বিষয়, প্রচণ্ড হাওয়া। আমরা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এটি বেসিক্যালি একটি পার্ক তৈরি করা হয়েছে, যেখানে এন্ট্রি ফি লাগে এবং এখানে যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে নিচের সম্পূর্ণ উটি সহ তামিলনাড়ুর বহু অংশ দেখা যায়। তো এখন আমরা আছি দোদাবেতা পিকে। দোদাবেতা পিক হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, 8652 ফিট। মানে বুঝতে পারছো, দার্জিলিংয়ের থেকেও কিন্তু ওপরে এর হাইট। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা সাউথ ইন্ডিয়ার 4th হাইয়েস্ট পিক। সাউথ ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমালাই পর্বতের আনাইমুদি, আর এটা হলো দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখানে আমাদের এন্ট্রি ফি লাগলো 10 টাকা করে পার হেড। যদি স্টিল ক্যামেরা নিয়ে আসো 15 টাকা, যদি বড় গোপ্রো নিয়ে আসো বা বড় ক্যামেরা নিয়ে আসো 60 টাকা। আর ওখান থেকে আমরা হেঁটে আসলাম, 10 মিনিট মতো লাগলো। এখানে প্রচণ্ড হাওয়া, এক পাশ থেকে দেখা যায় কুন্নুর, ওয়েলিংটন, আর এক পাশ থেকে দেখা যায় উটি শহর, ঠিক আছে। আমরা কুন্নুর, ওয়েলিংটনটা তো ভালো করে দেখলাম, তারপরে প্রচণ্ড মেঘে ঢেকে গেল। আমরা উটি শহরটা এখান থেকে দেখবো, তার আগে প্রচণ্ড মেঘে ঢেকে গেল, বৃষ্টি হচ্ছে, মানে আর হাওয়া তো হচ্ছে, যাতা অবস্থা। যাই হোক,
এখানে আপনাদের অবশ্যই আসা উচিত। এখানে আছে হচ্ছে টেলিস্কোপ হাউস। এই টেলিস্কোপ হাউস কিন্তু বহু পুরানো, কিন্তু যেহেতু প্রচন্ড হাওয়া তার জন্য টেলিস্কোপটাকে বন্ধ রাখা হয়েছে, টেম্পোরারিলি বন্ধ রাখা হয়েছে, ঠিক আছে। এখানে প্রতিদিন গড়ে 3500 মানে কি ভিজিটার্স আসে যখন পিক সিজন থাকে, আর অফ সিজনে 700 ভিজিটার্স আসে এখানে প্রতিদিন মানে ভিজিট করতে, বোদাবেতা পিক ঘুরতে। আমরা ফেরার পথে দেখব টি ফ্যাক্টরি ও টি গার্ডেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণটা। হাওয়া নয়তো এখানে মনে হচ্ছে তুফান বইছে, তুফান। আরে পুরো আবার ঢেকে গেল। এখানে দেখা যাচ্ছিল এক্ষুনি উটি শহর, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, আবার ঢেকে গেল। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করছি, কিন্তু তুফান বইছে, তুফান। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা নিচে চলে এলাম। নিচে অনেক চায়ের বাগান আছে, তবে যেহেতু কুন্নুরে অনেক চায়ের বাগান দেখেছি এবং হাতে আজ আর সময় নেই, তাই আজ আমরা চায়ের বাগান না দেখে চলে যাব চকলেট ফ্যাক্টরিতে। এখানে এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি করতে হয়। আমরা চকলেট বানানোর প্রসেসের মধ্য দিয়ে সামনের দিকে এগোচ্ছি। এগুলি মূলত টিকিট থেকে পয়সা ইনকামের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। তবে আমরা কখনো চকলেট ফ্যাক্টরি দেখিনি বা চকলেটের মার্কেট দেখিনি, তাই আমাদের জন্য এটি নতুন। তো এখন আমরা আসলাম চকলেট ফ্যাক্টরিতে। চকলেট ফ্যাক্টরিতে ঢোকার জন্য প্রথমে এরকম একটা ব্যান্ড, এই যে এইরকম একটা কিউআর কোডওয়ালা ব্যান্ড আপনার হাতে পরিয়ে দেবে। তারপরে 30 টাকা করে এন্ট্রি ফি লাগবে। ভেতরে চকলেট প্রসেসিং চলছে সুন্দরভাবে। তো প্রসেসিংটা আমরা সম্পূর্ণটা দেখলাম, এবং প্রসেসিংয়ের পরে আপনাদেরকে এই এরকম কমপ্লিমেন্টারি একটা টিকিট পিছু একটা করে চকলেট দেবে, একটা হোয়াইট চকলেট আর একটা ডার্ক চকলেট, ঠিক আছে। তো কমপ্লিমেন্টারি এটা দেবে আপনাকে। তো আপনি যদি আসেন এখানে আসতে পারেন। এইবার এখান থেকে হচ্ছে টি ফ্যাক্টরি আছে, ওপরে টি ফ্যাক্টরি আছে। আমরা চকলেট ফ্যাক্টরি দেখে এবার টি ফ্যাক্টরির দিকে যাব, ঠিক আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এখান থেকে পুরো উটি শহর যা লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমরা এখান থেকে ওপরের দিকে চলে এলাম। এখান থেকে আপনারা চাইলে চকলেটও কিনতে পারেন, ভেতরে বড় শপ আছে। আমরা এখান থেকে এগোলাম চা ফ্যাক্টরির দিকে। এগুলি সব উটির লোকাল সাইট সিনের মধ্যে কিন্তু পড়ে। আপনি চাইলে আগের দিনের মতো বাসে 250 টাকা দিয়েও কিন্তু উটির লোকাল সাইট সিন করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় কিন্তু আপনার কাছে থাকবে বাধা। তো বেসিক্যালি টি ফ্যাক্টরিতে টি প্রসেসিং দেখার জন্য কিন্তু এন্ট্রি ফি দিতে হচ্ছে 10 টাকা করে। ওই কিউআর কোড, ওই বারকোডটা স্ক্যান করবে, ওটা করে দেখতে পাবো, ঠিক আছে। তো এখন আমরা যাচ্ছি টি ফ্যাক্টরি দেখতে, হিস্ট্রি অফ টি। টি ফ্যাক্টরিতে আপনার এন্ট্রি ফি কিন্তু বেকার যাবে না, কারণ এখানে আসলে আপনাকে কমপ্লিমেন্টারি চা দেওয়া হবে 1 কাপ। 3 রকমের চা আছে, নর্মাল, এলাইচিওয়ালা আর একটা মশলা। আমি মশলা নিলাম, আগের দিকে মশলা খেয়েছিলাম, দারুণ সুন্দর লেগেছিলো, তার জন্য মশলা চা নিলাম। আর ওখানে তো 30 টাকা এন্ট্রি ফি দিয়ে চকলেট পেয়েছি, এখানে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে 1 কাপ চা। চলো, আর ওই আমরা প্রসেসিংটা দেখে নিলাম, বেশ ভালোই লাগলো। এবার আছে শপ, আপনারা যদি চান এখান থেকে কিনতে পারেন, ঠিক আছে। তবে চকলেট যেটা দিল ওটা তো কোনো ফ্লেভার মেশানো নেই, ওর জন্য অতটা ভালো লাগলো না। তবে দেখি কিনি কি কিনি না, আমরা তো মার্কেট থেকে কিনেছিলাম। এবার এখানে দেখি কেমন দাম পড়ছে, তারপরে ডিসাইড করব। দারুণ বানিয়েছে মশলা টিটা। চা ফ্যাক্টরিতে চা তৈরির প্রসেস দেখে চা খেয়ে আমরা বাইরে চলে আসলাম। এখানে একটি জিনিস আমার ভালো লেগেছে, চকলেট ফ্যাক্টরিতে এন্ট্রি ফি নিলেও কিন্তু চকলেট আমাদের দিয়েছে এবং চা ফ্যাক্টরিতে চা কিন্তু দিয়েছে। তবে শিটংয়ে যখন কমলালেবু বাগানে গেছিলাম 50 টাকা এন্ট্রি ফি দিয়ে, সেখানে কিন্তু একটিও কমলালেবু আমাদের দেওয়া হয়নি। তবে কাশ্মীরের আপেল বাগানেও কিন্তু আমাদের আপেল দেওয়া হয়েছিল। এখান থেকে চা তৈরির প্রসেস দেখে বেরোতে বেরোতে আমাদের 7টা বেজে গেল। অটো আমাদের নামিয়ে দিয়েছে আবার বাস স্ট্যান্ডে। উটি বা কুন্নুরের হোটেলগুলিতে একটা জিনিসের আনঅ্যাভেলেবিলিটি রয়েছে, সেটা হলো ওয়াইফাই। ওয়াইফাই কিন্তু পাবে না, আমি কুন্নুরেও পাইনি। উটির 2টি হোটেলে আমি রয়েছি, 2টি হোটেলে একটাতেও ওয়াইফাই পাইনি। তো তার জন্য আমি নিজে ভিডিও আপলোড করার জন্য খুবই সাফারিংয়ে পড়তে হয়েছে। আর এই যে এখানে একটা মন্দির আছে, এটা বিষ্ণু মন্দির।
এটা প্রথম দিন এসেই আমরা গিয়েছিলাম সেই বিষ্ণু মন্দিরে, সেটা বিষ্ণু মন্দিরে এখন আর গেলাম না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের হোটেলটা বেশ দূরে, মানে বাস স্ট্যান্ড থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আমাদের হোটেল। তো অটোতে করে যদি যাই, কালকে যেরকম অটোতে গেছিলাম 100 টাকা নিয়েছিল, আর হেঁটেও চলে যেতে পারবেন। আমাদের যে হোটেল, সেই হোটেলে একটাই শুধু অসুবিধা, ওর আশেপাশে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। মানে আপনাকে খেতে হলে এই মার্কেটেই আসতে হবে। তো তার জন্য আমরা আগে থেকে, এখন বাজে 7টা, এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, রাত হয়নি, তো এখন আমরা এখান থেকে বিরিয়ানি প্যাকিং করে নিয়ে নিলাম এবং চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে রাত্রেবেলা খাবো। আর একটা জিনিস, এখানে যারা যারা আসছেন তারা একটু রেস্টুরেন্টগুলো দেখে নেবেন, ঠিক আছে? এখানে কিন্তু যারা হিন্দুরা আসছেন তাদেরকে আমি বলবো হালাল বিফ এগুলো কিন্তু এখানে মানে কি হিউজ পরিমাণে অ্যাভেলেবেল। তো সেরকম রেস্টুরেন্ট দেখে কিন্তু খাবার দোকান চয়েস করবেন। তাছাড়া মুসলিম ভাই বোনেদের জন্য কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা রুমে ফিরলাম এবং আমাদের আজকের যাত্রা এখানেই শেষ হলো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে, স্লিপার ট্রেনের টিকিট আপ অ্যান্ড ডাউন 840 টাকা করে 1680 টাকা। 5 রাতের জন্য হোটেল আমরা গড়ে 1500 টাকা করে ধরলে জনপ্রতি খরচ পড়েছিল 3750 টাকা। বাস এবং অটো কস্ট 2500 টাকা পার হেড। প্রতিদিন 500 টাকার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করলে 6 দিনে 3000 টাকা। এন্ট্রি ফি, টয় ট্রেন কস্ট এবং টোল ইত্যাদি ধরলে 1070 টাকা, অর্থাৎ টোটাল কস্ট আসবে 12,000 টাকা পার হেড যদি আপনি আমাদের মতো করে ঘোরেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর উটি, কর্গ এগুলো ট্যুর করতে চাইলে অবশ্যই ভ্রমণ সাথীর সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা রিজনেবল প্রাইসে দারুণ ট্যুর করিয়ে থাকেন। নর্থ বেঙ্গল, সিকিম, মেঘালয়, অরুণাচল তো বটেই, এখন এনাদের ডেরা জমেছে দক্ষিণ ভারতেও। পরের ভিডিওতে আমরা সফর করব উদাগমণ্ডলম বা উটি থেকে কুন্নুর হয়ে মেট্রোপলিটনের পথে, তাও আবার টয় ট্রেনে। 4 থেকে 5 ঘন্টার এই সফর হয়ে থাকবে অনন্য আমাদের জীবনে, কারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে এই নীলগিরি রেলওয়ে। রাস্তায় থাকবে অনবদ্য হাজারো টানেল এবং কাঠের রেল ব্রিজ। তো সেই ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।